বিষয়ে আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 29তম অধ্যায়ের 3 নম্বর শ্লোকের টিকায় শ্রী গোস্বামীপাদ বলেছেন, পুরুষার্থ সাধনে ভগবত নিরুপাধি দীন জন কৃপায়া এব সাধক তমত্ব মন্যন্তে ন তু যোগী প্রভৃতিবৎ স্বপ্রযত্নস্যেত্যর্থ। অর্থাৎ দীনজনের প্রতি ভগবানের যে নিরুপাধি কৃপা বর্ষিত হয়, সেই কৃপার উপর সর্বতভাবে নির্ভর করাই চরম পুরুষার্থ, প্রেম মুক্তি লাভের সর্বশ্রেষ্ঠতম সাধন। কিন্তু যোগীজ্ঞানী প্রভৃতির ন্যায় নিজের প্রযত্নের উপর নির্ভর করে নহে। সর্বোপরি শ্রী গোলকধাম, সেই গোলকধামের অধীশ্বর ভগবান, স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। সেই ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে দীনজনের প্রতি যে নিরুপাধি কৃপা, অর্থাৎ কোনো রকম হেতু নয়, হেতুরহিত স্বাভাবিকভাবে কৃপা বর্ষিত হয়। এই জন্যেই শ্রী গোবিন্দকে দীনবন্ধু বলা হয়। দীনবন্ধু, দীননাথ। দীন অর্থাৎ যিনি অন্তরে দৈন্যের পরাকাষ্ঠায় অবস্থিত। বাহ্যিক দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে যাহারা অর্থ সম্পদহীন দরিদ্র ব্যক্তি, তাহাদের দীন বলা হয়। কিন্তু ভক্তিরাজ্যে দীন হচ্ছে দৈন্যতার অধিকারী, অর্থাৎ অভিমানহীন, সম্পূর্ণভাবে অভিমানহীন নিরভিমান জন, তিনি হইতেছেন যথার্থ দীনজন। আর সেই দীনজনের প্রতি শ্রী ভগবানের যে কৃপা বর্ষিত হয়, যাহাকে বলছেন নিরুপাধি কৃপা, অর্থাৎ কোনো হেতু নাই, কোনো কারণ নাই, যিনি অন্তর থেকে নিজেকে যথার্থ কাঙাল মনে করেন যে আমার কোনো গুণ নাই, কোনো সামর্থ্য নাই, সর্বদা অসমর্থ আমি। শ্রী ভগবান তিনি কৃপা করে আমাকে দিয়ে যেভাবে চালিয়ে নিচ্ছেন, সেইভাবেই আমি চলিতেছি, আমার নিজের কোনো সামর্থ্য নাই। এ জাতীয় মনোভাব নিয়ে যিনি ভগবৎ সেবায় রত থাকেন, তাঁর প্রতি ভগবানের যে নিরুপাধি কৃপা, তাহা সর্বাধিকভাবে বর্ষিত হয়। কেননা তিনি তো নিজ সামর্থ্যে নয়, নিজের কোনো অভিমানে নয়, সম্পূর্ণ নিরভিমান হয়ে, নিরহংকারী হয়ে ভগবত ভরসায় তিনি সর্ববিধ কার্য করেন। অর্থাৎ তিনি মনে করেন, অনুভব করেন, মনে করা অর্থাৎ ভাবনা আর অনুভব দুটোর তফাৎ আছে। তিনি যথার্থ অনুভব করেন যে আমি যাহা কিছু করিতেছি, অর্থাৎ আমার এই শরীর দ্বারা, দেহ দ্বারা, মন দ্বারা যাহা কিছু কর্ম সংগঠিত হইতেছে ভগবৎ সেবার্থে, সমস্ত কিছুই ভগবত কৃপার দান। তিনি কৃপা করে করিয়ে নিচ্ছেন। এইভাবে নির্ভর করে যিনি ভক্তি লাভ করেন, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজন করেন, তাঁর যে ভক্তি, তাহা সাধারণ নহে, চরম পুরুষার্থ। জাগতিকভাবে যে 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাহা নয়, তাহা অতিরিক্ত যে পঞ্চম পুরুষার্থ, যে প্রেম, সেই প্রেম ধনে তিনি ধনী হন। প্রেম ভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ সাধনই হইতেছে এই দৈন্যতা। দৈন্যতার সাধন নিজের সর্বতভাবে, নিজের যাহা কিছু অভিমান আছে, অহংকার আছে, গর্ব আছে, তাহা সর্বথা বিসর্জন। ইহাই হচ্ছে
প্রেমভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ সাধন। নিজের কোনো সামর্থ্যই নাই, কিন্তু অন্য যে সাধন যোগ জ্ঞান, যোগ সাধন, জ্ঞান সাধন ইত্যাদিতে এ জাতীয় দৈন্যতা নাই। জ্ঞানী যোগী তাহারা নিজের ভজন সামর্থ্যের উপর নির্ভর করেন। তাদের অহংকার রয়েছে, অভিমান রয়েছে যে আমি পারি, আমি সাধন করি। নিজের সাধনের জন্য তাহারা এই যোগ জ্ঞান মার্গের সিদ্ধি লাভ করতে পারেন, কিন্তু প্রেম ভক্তি লাভ কখনোই সম্ভব নয়। আচার্য পাদ শ্রীজীব গোস্বামী চরণ ভাগবতের যে শ্লোকের উপরে এই সিদ্ধান্ত প্রদর্শন করেছেন তাহা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রী উদ্ধব মহারাজের উক্তি। শ্লোকটিতে শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় মহিমার কথাই বলেছেন। একান্তভাবে ভগবত চরণ আশ্রয়, এই আশ্রয়টি কিরকম? সর্বদা নিজেকে অসমর্থ মনে করে সম্পূর্ণ ভগবত ইচ্ছায় যাহা কিছু হইতেছে, যাহা কিছু সংগঠিত হইতেছে, বাহ্যিক দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে তাহার নানাবিধ কারণ অনুভব করলেও, নানাবিধ কারণ প্রত্যক্ষ করলেও যে ইহা ভগবত ইচ্ছায় হইতেছে, এই ভাবনা যাহার মনে বদ্ধমূল হয়ে থাকে। কাজেই শ্রীকৃষ্ণ চরণ আশ্রয়ের ইহাই হইতেছে প্রকৃষ্ট উপায়। তো শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করে যাহারা যথার্থ সারাসার বিচার চতুর্ভক্ত, বিচারবোধ অর্থাৎ জ্ঞান, বিবেক ইত্যাদি সমস্ত কিছু শ্রী ভগবান দিয়ে দিয়েছেন মনুষ্যকে, এবং সঙ্গে সঙ্গে মনুষ্যের একটু অনুস্বাতন্ত্রও দিয়েছেন। শ্রী ভগবান স্বয়ং স্বতন্ত্র পুরুষ, অন্নাপেক্ষা শূন্য। সেই যে গুণ, তার অংশ মনুষ্যের মধ্যে অতি ক্ষুদ্র পরিমাণে হলেও স্বাতন্ত্র শক্তি দিয়েছেন। সেই স্বাতন্ত্র শক্তির বলে জীব অভিমানী হয়ে নিজেকে কর্তা মনে করে সমস্ত কর্ম যাহা কিছু সে করে নিজেকে কর্তা বলেই করে। কিন্তু এই অনুস্বাতন্ত্রের অপেক্ষা না রেখে যাহারা যথার্থ বিবেকবান, বিবেক দিয়ে যাহারা বিচার করেন, তাহারা বুঝতে পারেন, অনুভব করতে পারেন যে এই সামর্থ্য যাহা আমি অনুভব করিতেছি তাহা বিন্দুমাত্র নয়। যাহা কিছু হইতেছে শ্রী ভগবানের কৃপাতেই হইতেছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা জড়জাগতিক জীব, জাগতিক ভালো মন্দর একটা বিচার বোধ আমাদের আছে। আমরা যে জগতে যা কিছুই সংগঠিত হচ্ছে, নিজ সম্বন্ধনীয় হোক আর প্রতিবেশী সম্বন্ধনীয়ই হোক, তাহার একটা জাগতিক কারণ আমরা নির্ধারণ করি। তাহা উত্তম না অধম, অর্থাৎ ভালো না মন্দ ইত্যাদি, বা তাহার কারণ কি, জাগতিক কোনো কারণ আমরা তাহার অনুধাবন করে থাকি। কিন্তু যাহারা যথার্থ ভগবত শরণাপন্ন, তাঁরা সব কিছুই শ্রী ভগবানেরই উপর নির্ভর করে দেন। যাহা কিছু হইতেছে শ্রী ভগবত ইচ্ছায় হইতেছে এবং পরম মঙ্গলের জন্য হইতেছে। ভগবত দৃষ্টিতে মঙ্গল যাহা আত্মান্তিক মঙ্গল, আর জাগতিক দৃষ্টিতে, জড়বুদ্ধিতে, ভোগময় দৃষ্টিতে যে মঙ্গল, এর মধ্যে অনেক তফাৎ। ভোগদৃষ্টিতে জাগতিক ইন্দ্রিয় দেহেন্দ্রিয়ের সুখ সাধনকেই সুখ বা আনন্দ বলে বলা হয়, কিন্তু প্রকৃত তাহা নহে। এ জাগতিক কোনো কিছুই সুখকর নয়, সবই হইতেছে দুঃখময়। যে দুঃখকে আমরা অনুভব করেও মায়িক বুদ্ধির নিমিত্ত দুঃখ বলে মনে করি না। যাই হোক,
যথার্থ সারাসার বিচার বুদ্ধি, বিচার চতুর যে ভক্ত, এই জন্যেই বলা হয়েছে যেজন শ্রীকৃষ্ণ ভজে সেবন চতুর। চতুরতা এই বিচার বুদ্ধির উপরে, এই বিচার বোধের উপরে, অর্থাৎ সমস্ত কিছুই যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হইতেছে, এবং শ্রীকৃষ্ণ যেহেতু পরম মঙ্গলময় কৃপাময়, কাজেই যাহাই হোক বাহ্যিক দৃষ্টিতে আমার যত বড়ই ক্ষতিকারক বা বিপদগ্রস্ত যাই মনে হোক না কেন, বাস্তবিক তাহা যে ভগবত কৃপাতে হইতেছে এবং ভগবত তিনি মঙ্গলময়, মঙ্গলই হইতেছে আমার, এই বোধ বাহ্যিক দৃষ্টিতে সর্বদা অমঙ্গল বস্তু, অমঙ্গল বিষয়, তাহাও মঙ্গলময় বলে যে অনুভব, এই হচ্ছে চতুরতা। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বিচার চতুর ভক্ত, তাহারা অবশ্যই অমৃতবর্ষী ওই চরণকে নিশ্চয়ই সুখের আশ্রয় করে থাকেন। অর্থাৎ শ্রী ভগবত চরণ আশ্রয় হচ্ছে পরম সুখকর, পরম মঙ্গলময়, পরম আনন্দময়, আনন্দদায়ক। তাই ভাগবতের একাদশ স্কন্ধের 29তম অধ্যায়ের 3য় শ্লোকে এই কথা বলেছেন, অথাত আনন্দ দুঘং পদাম্বুজম হংসা শ্রয়েরন্ন রবীন্দ্র লোচন সুখং বিশ্বেশ্বর যোগ কর্মভি স্তন্ন মায়ামি বিহতা ন মানিন। ভক্তবঞ্চ শ্রীমদ উদ্ধবজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে অরবিন্দ লোচন, যাহারা সারাসার বিচার চতুর, অর্থাৎ কোনটা সার কোনটা অসার, এই জগতে আমরা মায়িক বুদ্ধিতে যেটাকে সার বলে গ্রহণ করি, অর্থাৎ শ্রেষ্ঠ বলে গ্রহণ করি, সেটি হচ্ছে সর্বদা অসার বস্তু। আর যাহাকে অসার বলে ত্যাগ করে দেই, তাই হচ্ছে যথার্থ সার। এই যে বিচার বোধ যার আছে, তিনি হচ্ছেন বিচার চতুর, সারাসার বিবেক চতুর। সেই বিচার চতুর, এই চতুরতা বা এই যে বিচার বোধ, এটা একমাত্র শুদ্ধ ভক্তির প্রভাবেই হয়, সাধারণ ভক্তিতে তা হয় না। সাধারণ ভক্তি অর্থাৎ সকাম ভক্তি, সকাম ভক্তি অর্থাৎ যাহারা ভক্তি আচরণ করেন, ভক্তি ধর্ম পালন করেন, সেই সঙ্গে সঙ্গে নিজের কামনাও তার সঙ্গে যুক্ত করে দেন, অর্থাৎ সেই কামনার বশবর্তী হয়ে তিনি ভগবত সেবা আদি যে ভক্তি অঙ্গ যাজন করেন, তার পিছনে থাকে তাহার কামনা। সে কামনা যদি একটু প্রতিহত হয়, তাহলেই তাহার ভক্তি নষ্ট হয়ে যায়, সে ভক্তি আর থাকে না। কিন্তু যাহাদের ভক্তি হচ্ছে নিরুপাধি, কেবলা ভক্তি, শুধু ভক্তি, শুধু ভগবত সেবা, ভগবত সুখার্থে, ভগবত পিত্তার্থে যিনি ভগবত সেবা করেন, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত ভক্তি অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। অশুদ্ধ ভক্ত অর্থাৎ ভক্তি অশুদ্ধ হয়ে যান কখন, যদি তাহার সহিত নিজের কামনা মিশ্রিত হয়, অর্থাৎ নিজের কোনো কামনা পূরণের জন্যে, দৈহিক বাচিক যাই হোক বা মানসিক সুখ কামনার নিমিত্তও যদি কেউ ভক্তি আচরণ করেন। দেখা যায় জগতে অনেকেই ভজন করেন, ভগবত সেবা আদি করেন, কি উদ্দেশ্য? নিজে একটু আনন্দ লাভ করবেন, যদিও তাহার প্রাকৃত বস্তু নয়, ভগবত বিষয়ক বস্তুর মাধ্যমেও পরমানন্দ লাভ করবেন, এই কামনায় ভগবত অর্থাৎ ভক্তি ধর্ম আচরণ করেন। কিন্তু যাই হোক, সে পারমার্থিক কামনা হলেও তাহা তো কামনাই, সেই জন্যে সেই কামনা মিশ্রিত যে ভক্তি, তাহা হচ্ছে অশুদ্ধ ভক্তি। যাহারা কামনা শূন্য, তাহারাই হইতেছে প্রকৃত শুদ্ধ ভক্ত, তাহারাই যথার্থ সারাসার বিচার চতুর। তাহারা নিখিল আনন্দ পরিপূরক আপনার পাদ পদ্মকে অর্থাৎ শ্রী গোবিন্দের পাদ পদ্মকে সুখে নিশ্চয়ই আশ্রয় করে থাকেন। তাহাদের স্থির বিশ্বাস, যে বিশ্বাস অমোঘ বলা যায়,
কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, ইহাই যাহাদের বিশ্বাস। সেই বিশ্বাস চরম বিশ্বাস। সেই বিশ্বাসের উপর নিশ্চয় আশ্রয় করে তাহারা যে ভজন করেন তাহারা হচ্ছে শুদ্ধ ভক্ত। তারা একমাত্র আপনার পাদ পদ্মকেই আশ্রয় করেন, এমনি সাধারণভাবে নয়। আপনার শ্রীপাদ পদ্ম আশ্রয় করে তারা পরম আনন্দে অবস্থান করেন, কেননা তাহাদের নিশ্চিত বিশ্বাস যে শ্রী ভগবান শ্রী গোবিন্দ আমার প্রাণ প্রিয় প্রাণারাধ্য বলদেব, তিনি নিশ্চয় কোনো অমঙ্গল করবেন না। যদিও মঙ্গলামঙ্গলের কোনো রকম বিচার তাহারা করেন না, তো নিশ্চিত বিশ্বাস তাহাদের আছে। অতএব হে বিশ্বেশ্বর, আর যাহারা আপনার মায়া দ্বারা বিহত, মায়া দ্বারা হত যাহারা, অর্থাৎ যাহারা মায়ামুগ্ধ, তাহারাই যোগ ধর্ম দ্বারা অভিমানী হয়ে আপনার অমৃতবর্ষী চরণ আশ্রয় করে না। তাহারা যোগমার্গ, জ্ঞানমার্গ ইত্যাদি মার্গ অবলম্বন করে তাহারা সিদ্ধি প্রাপ্ত হতে চান, কিন্তু আপনার যে অমৃতবর্ষী চরণ, যে চরণ থেকে সদা সর্বদাই অমৃতই বর্ষিত হয়ে যায়, অর্থাৎ যে চরণ আশ্রয় করলে অমৃত লাভ হয়, সেই চরণ তাহারা আশ্রয় করেন না, অর্থাৎ আপনার ভক্তি করেন না। অথবা আপনার চরণাশ্রিত ভক্তগণ অভিমানী হয়ে আপনার মায়া দ্বারা বিহত হন না, মায়া দ্বারা মোহিত হন না। তাহারা আপনার চরণ আশ্রয় ব্যতীত জ্ঞান যোগাদি সাধনকে তাহারা কখনো অবলম্বন করেন না। সর্বতভাবে তাহারা সম্পদে বিপদে আপদে যে কোনো অবস্থাতেই আপনার শ্রীচরণ আশ্রয় করেই তাহারা অবস্থান করেন। এই শ্লোকের টিকায় আচার্য শ্রীজীবচরণ পূর্বোক্ত সিদ্ধান্ত প্রদর্শন করে যা লিখেছেন তার সারমর্ম হচ্ছে এই: শ্রী ভগবৎ চরণে শরণাগত শুদ্ধ ভক্তের মনে কোনো প্রকার অভিমান এসে তার ভক্তি অনুষ্ঠানকে বিঘ্নিত বা বিপর্যস্ত করতে পারে না। শুদ্ধ ভক্তির এইটি হচ্ছে সবচেয়ে পরম লক্ষণীয় বিষয়, যে কোনো রকমের অভিমান তাহার চিত্তে আসে না। এই অভিমান এমনই বস্তু, যে কোনো বিষয়ে যদি একটু অভিমানের আভাস হৃদয়ে থাকে, তাহলে সেখানে ভগবান অবস্থান করেন না। ভগবানের অবস্থান, অর্থাৎ ভগবান তো কৃপাময়, কৃপা মূর্তি, কৃপা করুণা দিয়ে গঠিত যেন শ্রী ভগবানের স্বরূপ। তাই সেই ভগবানের সেই মঙ্গলময় স্বরূপ, যেখানে অভিমান সেখানে তিনি কখনোই অবস্থান করতে পারেন না। কাজেই মনে যদি কোনো প্রকার অভিমান আসে, শুদ্ধ ভক্ত হলেও হওয়ার পরেও, ভগবৎ চরণে শরণাগত শুদ্ধ ভক্ত হওয়ার পরেও যদি মনে কোনো কিছুর জন্য সামান্যতম অভিমানও আসে, তাহলে কিন্তু ভগবান সেখান থেকে সরে যান, তার ভক্তি অনুষ্ঠানকে বিঘ্নিত করে দেয়, বিপর্যস্ত করে দিতে পারে। তন্মায়ামি বিহতা ন মানিন, এই উক্তিটির ব্যাখ্যাতেই শ্রীমৎ স্বামীপাদ এই প্রকার ব্যাখ্যাই করেছেন। অতএব শরণাগতি সাধন কিভাবে সাধককে সর্বনিম্ন স্তর থেকে সাধন জগতের সর্বোচ্চ ভূমিতে আরোহণ করায়, এবং শরণাগতি সাধনটি সাধক ভূমি হইতে সিদ্ধভূমি পর্যন্ত কি প্রকারে ব্যাপ্ত হয়ে রয়েছে, তার বিস্তৃত বিবরণ শ্রী হরিভক্তি বিলাসে বর্ণিত এবং আচার্যবর্য শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ কর্তৃক তাঁর টিকাতে যেভাবে ব্যাখ্যা করেছেন, তাহাদের শ্রীচরণ কৃপা অবলম্বনে তাহাই বর্ণিত হইতেছে। যেহেতু শরণাগতি বিষয়টি প্রত্যেক সাধকের পক্ষেই অবশ্য জ্ঞাতব্য, শরণাগতি যথার্থ জ্ঞান যদি না হয়, তাহলে শরণাগতি হয় না। মুখে হে প্রভু আমি তোমার শরণ গ্রহণ করলাম, তুমি যা করো তাই করিতেছে, এটি মুখে বলা অতি সহজ, কিন্তু মনে সেটিকে গ্রহণ করা বা মেনে নেওয়া
এবং তদ অনুযায়ী নিজের জীবনের আচরণকে তদ অনুযায়ী করা ইহা অত্যন্ত দুর্লভ এবং দুর্গেয় বস্তু। যেহেতু শরণাগতি বিষয়টি প্রত্যেক সাধকের পক্ষেই অবশ্য জ্ঞাতব্য, তা নাহলে শরণাগতি না হলে সাধন যথার্থ হয় না। এই জন্যে বলছেন শরণাগতি হচ্ছে অপরিহার্য কৃত্য। তাহার কারণটি আমরা প্রথমেই নিবেদন করেছি, তাং বিনা তদীয়ত্বা সিদ্ধে। তিনি ব্যতীত, অর্থাৎ সেই শরণাগতি ব্যতীত যে সাধনা তাহা কখনো সিদ্ধি লাভ করে না। আচার্য শ্রীজীবপাদের এই সিদ্ধান্তটি বারংবার সকলের নিকট উপস্থাপিত করতে চাই। এই যে কারণে ভক্তিমার্গের মহিমা, ভক্তের প্রতি ভগবানের যে করুণা এবং ভক্ত রক্ষার জন্য প্রভুর প্রতিজ্ঞাবাক্য সকল শাস্ত্রে যাহা কিছু বর্ণিত হয়েছে, শ্রী ভগবত করুণা সম্বন্ধে শাস্ত্রে যা কিছু বর্ণিত হয়েছে তাহার সর্বথাই সর্ববিধ এই শরণাগতির উপর নির্ভর করে। শাস্ত্রের মহিমার কথা শুনে আমরা খুব আনন্দ প্রাপ্ত হই। শ্রী ভগবত সেবায় এত কৃপা, এত সহল পাওয়া যায়, কিন্তু সাধনটি আমরা যথার্থ করতে পারি না আমাদের অভিমানের জন্যে। আমরা অনেকেই নিজেকে ভক্ত বলে মনে করি, কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা যথার্থ ভক্ত হতে পারি না। কেননা আমরা দৃঢ় অভিমান করি, আমাদের চিত্তে দৃঢ় অভিমান রয়েছে, আমি ভক্ত। এই যে অভিমান, এই অভিমানও অভিমান। আমরা জ্ঞানী নহি, যোগী নহি, আমরা ভগবানের ভক্ত। বহু ক্ষেত্রে দেখা যায় কোনো রকম ভগবত সেবামূলক কোনো আচরণ বা কোনো কিছু বিষয়ে ভক্ত নিজেকে স্বতন্ত্র আলাদা মনে করে এবং ইহা পরিষ্কার তাহারা বলেন যে ইহা আমাদের জন্যে নয়, এটি জ্ঞানমার্গী যোগী মার্গী বিধি ভক্তি যাহারা তাহাদের জন্য কর্তব্য, তাহারা করেন, আমাদের জন্য নয়। আমরা রাগানুগা ভক্তিপথের সাধক, কাজেই এটা আমার জন্য নয়। এই যে অভিমান, এই অভিমানই হচ্ছে ভক্তিপথ থেকে বিচ্যুত করায়। আমরা ভগবানের ভক্ত, আমাদের পাপ তাপ সুখ দুঃখ যাই হোক না কেন ভগবান আমাদিওকে রক্ষা করবেন, এই প্রকার ভাবনা আমরা অনেকে মনে পোষণ করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, কেবল মনে করলেই আমরা ভগবানের ভক্ত হতে পারবো না। ভক্তি অঙ্গ যাজন করলাম, আচরণ করলাম, আমরা ভক্ত, এটি মনে অভিমান পোষণ করলাম, তাহলে যথার্থ ভক্তি সাধনই হলো না। আসলে ভগবান যদি ভক্ত বলে স্বীকার করেন তবেই তিনি যথার্থ ভক্ত হতে পারেন। ভগবান ভক্ত বলে স্বীকার করবেন কখন? ভগবান অপ্রাকৃত সচ্চিদানন্দময়, তাহার সেবায় বা তাহার ভক্ত হতে হলে নিজেকে অপ্রাকৃত সচ্চিদানন্দময় হতে হবে। প্রাকৃতাংশের কিঞ্চিত মাত্র যদি থাকে তাহলে তাহা যথার্থ অপ্রাকৃত তত্ত্ব হয় না। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী গোবিন্দের সেবা করতে গেলে সর্বদা নিজেকে অপ্রাকৃত সচ্চিদানন্দময় হতে হবে, অপ্রাকৃত হতে হবে। অপ্রাকৃত অর্থাৎ নিজ সম্বন্ধনীয় কোনো রকমের কোনো কিছুরই আভাস থাকবে না। আমরা ভক্ত, ভক্তি সাধনা করি, এই যে একটা গর্ব, এই যে অভিমান, ইহা ভয়ঙ্কর অভিমান। আমরা ভক্ত, ভক্তির
লাভের ইয়া হইতেছে সর্বথা অন্তরায়। মনে মনে ভাবনাও করা যাবে না আমরা ভক্ত। আসল হচ্ছে শ্রী গোবিন্দের দাস, নিত্য দাস সকলেই। জীবের স্বরূপ হয় ভগবানের নিত্য দাস। দাসত্ব হচ্ছে স্বরূপগত ধর্ম। দাসত্ব অর্থাৎ সেবা, সেবা হইতেছে স্বরূপগত ধর্ম। তা আমার স্বরূপগত ধর্ম যা আমার আচরণ করা আমার কর্তব্য, অকরণে প্রত্যাব্যায়, সেটা নিয়ে তো অহংকার অভিমান চলে না। যে আমরা ভক্ত, আমরা ভগবত সেবা করি, প্রীতির সঙ্গেই সেবা করি। প্রীতির সঙ্গে সেবা করলেও সেটি আমাদের সাধারণ স্বরূপগত ধর্ম, তাতে কোনো বাহাদুরি নাই, কোনো অভিমান নাই। কিন্তু আমরা তাতেই অভিমান করে বসে থাকি, আমরা ভক্ত। অন্যান্য আর সকলে অর্থাৎ জ্ঞানী যোগী কর্মী যাহারা, তাহারা ভক্ত নয়। অন্তর থেকে একটা ভেদ সৃষ্টি করা হয়। যথার্থ ইহাই হচ্ছে শুদ্ধ ভক্তি সাধনের বাধক। আসলে ভগবান যদি ভক্ত বলে স্বীকার করেন, ভগবান ভক্ত বলে স্বীকার করবেন কখন? যখন সে সর্বথা সমর্পিত হবে। নিজের বলতে কিছুই থাকবে না, সবই ভগবানকে অর্পণ করে দেবেন। তিনি ভগবতময় হয়ে যান। ভগবান তাহাকে পার্ষদ বলে অঙ্গীকার করেন, অর্থাৎ নিজের সেবক বলে অঙ্গীকার করেন। কেননা তার তো নিজস্ব কোনো স্বাতন্ত্র নাই। অনুস্বাতন্ত্র ভগবত স্বাতন্ত্র্যের সঙ্গে ভগবত চরণে সমর্পণ করে দিয়েছেন। এটি অন্তরের বিষয়। অন্তরের অন্তরতম থেকে এই ভাবটি যদি সদা সর্বদাই বিদ্যমান হয় থাকে যে যথার্থ আমার কিছু নয়, অর্থাৎ আমিত্ব শব্দই সর্বদা সমর্পিত হয়ে গেছে, তিনি যথার্থ ভগবানের ভক্ত। অর্থাৎ তাঁকেই শ্রী ভগবান যথার্থ গ্রহণ করেন নিজ ভক্ত, নিজ সেবক বলে। কেবল মনে করলেই তো আমরা ভগবানের ভক্ত হতে পারি না। ভক্তি অঙ্গ সারাদিন ভক্তি অঙ্গ যা জন্যই করি না কেন, যদি তার জন্য আমাদের মনে অভিমান থাকে যে আমি ভগবানের ভক্ত, আমি ভক্তি ধর্ম আচরণ করিতেছি, তাহলে তো তাহা সর্বদা কপটতা হবে। কেননা ভক্তি ধর্ম আচরণ করাটাই আমার স্বরূপগত ধর্ম। নিজের স্বরূপগত ধর্ম, নিজের যে কাজ, সেই কাজটি নিজে করে তাতে কোনো অহংকারের প্রশ্ন থাকে না, অপেক্ষা থাকে। অথচ আমরা তা নিয়ে অভিমান করি, অহংকার করি যে আমরা ভক্ত, সারাদিন ভক্তি অঙ্গ যাজন করছি, অর্থাৎ সারাদিন ভগবত সেবাতেই নিযুক্ত হয়ে রয়েছি। এই জন্যেই ভগবান তাকে নিজের ভক্ত বলে অঙ্গীকার করেন না। যদি তিনি নিজ ভক্ত বলে স্বীকার করে নিতে পারেন, তবেই আনন্দের কথা, উল্লাসের কারণ, তবেই যথার্থ স্বরূপগত ধর্ম যাজন হয়। তাই আচার্য চরণ স্পষ্টভাবেই বললেন, ভগবানের চরণে ঐকান্তিক শরণাগতি ব্যতীত ভগবান কাহাকেও ভক্ত বলে গণনা করেন না। এই যে শরণাগতি, শুধু সাধারণ শরণাগতি নয়, ঐকান্তিক শরণাগতি, সর্বতভাবে সম্যক রূপে ভগবত চরণ আশ্রয় গ্রহণ করা। এর মধ্যে বিন্দুমাত্র নিজের বলে নয়, মানে ভগবানের চরণে সমর্পিত হয়ে ভগবতময় হয়ে যাওয়া। নিজের কোনো রকম স্বাতন্ত্র্যের আভাসও বিদ্যমান থাকবে না। বিষয়টি অত্যন্ত জটিল, অনুভবে আসাও অত্যন্ত দ্রূহ বিষয়। যার চিত্ত যতটা শুদ্ধ হয়েছে, অর্থাৎ নিজ সুখ সম্বন্ধনীয় বিষয় থেকে যিনি যত মুক্ত হতে পেরেছেন, তিনি তত এই বিষয়টি অনুভব করতে পারবেন। অর্থাৎ ভগবানের শরণাগতি ব্যতীত ভগবানের ভক্তই হওয়া যায় না। শ্রীরামচরিত মানসে বর্ণিত ভগবান শ্রীরামচন্দ্রের যে উক্তিটি পরিষ্কার বলা হয়েছে,
সেটি আমাদের বুঝবার বিষয়। মোর দাস কহাই নর আশা, করই তো কহহু কহা বিশ্বাসা। অর্থাৎ আমরা দাস বলে পরিচয় দিয়ে থাকি, যদি মানুষের উপরে ভরসা করে তাহলে আমার প্রতি তাহার বিশ্বাস হলো কি করে? ভগবানের দাস বলার সময় খুবই বলি, কিন্তু যথার্থ যদি অন্তরে নিজে নিজে বিচার করা যায়, নিজের মনকে যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় আমরা ভগবানে নয় কোনো না কোনো মনুষ্যের উপর ভরসা করি, অথবা নিজের অর্থ সম্পদের উপর ভরসা করি। ভগবানে যথার্থ ভরসা করা হয় না আমাদের। কাজেই শুধু মুখে বললে তো হবে না, আমার দাস বলে পরিচয় দিয়ে যদি মানুষের উপর ভরসা করা হয়, তাহলে আমার প্রতি তার বিশ্বাস হলো কি করে? এটি যথার্থ বিশ্বাস, অর্থাৎ বোধগম্য, দুর্বোধ্য বিষয়। যে কোনো অবস্থাতেই দেখা যায় কোনো রকমের বিপদের আভাস হলেই কোনো মানুষের প্রতি আমরা ভরসা করে থাকি। আন্তরিক ভরসার কথা যেটা বলা হচ্ছে, বাহ্যিক ক্রিয়ার কথা নয়। কোনো ব্যাধি হলে আমরা ডাক্তারের উপর নির্ভর করি, ভরসা করি। ডাক্তারের নিকটে যাওয়া বা বৈদ্যের ঔষধপত্র গ্রহণ ইহা নিষিদ্ধ নহে, কিন্তু অন্তরে ভরসাটা থাকবে। এটা আন্তরিক বিষয়, মনের বিষয়, যার যার বিষয় তিনি জানেন আর অন্তর্যামী জানেন। বাইরে দেখানোর বস্তু নয়, বাইরে বলারও বস্তু নয়। ভগবত বিশ্বাস, সম্পূর্ণ ভগবত বিশ্বাস থাকবে, সেই সঙ্গে সঙ্গে জাগতিক যে ক্রিয়াকলাপ, ব্যবহারিক কার্য, তাহাও বিদ্যমান থাকবে। কিন্তু ব্যবহারিক কার্যের উপর নির্ভরশীল নয়, নির্ভর হইতেছে আন্তরিক জগতে ভগবত শরণাগতির উপর। ভগবানের চরণে একান্ত শরণাগত হয়ে বাহ্যিক ক্রিয়াকলাপের উপর ভগবত শরণাগতি নয়, সম্পূর্ণ বিপরীত ভাবনা। এই ভাবনাটাই সবচেয়ে দুরূহ বিষয়, দুর্বোধ্য বিষয়। কাজেই শান্ত দাস্য ভক্তাদি ভক্তের স্তর নিয়ে আমরা অনেকেই যেভাবে বিচার করি, ব্যক্ত করি, কিন্তু আসলে আমি ভক্ত হয়েছি কিনা, বা ভক্ত হতে হলে কিভাবে ভক্ত হওয়া যায়, তাহার বড় একটা অনুসন্ধান মাদৃশ্যজীব অনেকেই করেন না। কি করে ভক্ত হওয়া যায়? 5 প্রকারের ভক্তের কথা বলছেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রাগানুগা মার্গে যাহারা ভজনে প্রবৃত্ত হন, তাহারা প্রথমেই নিজেদের একটা স্বতন্ত্র শ্রেণী আলাদা করে নেন, যে আমি রাগানুগা মার্গের, আমার ভক্তি হচ্ছে রাগ ভক্তি। ওইসব শান্ত, দাস্য, সখ্যভাব, বাৎসল্যভাব এগুলি আমাদের নয়। তাদের থেকে নিজেকে স্বতন্ত্র করে যেভাবে বিচার করি, এবং আমি রাগমার্গের ভক্ত, এগুলি আমার নয়, এগুলো বিধিমার্গের কথা। কিন্তু আসলে আমি ভক্ত হয়েছি কি না, বা ভক্ত হতে হলে যথার্থ কিভাবে ভক্ত হওয়া যায়, তার বড় একটা অনুসন্ধান মাদৃজীব অনেকেই করি না। কি করে ভক্ত হওয়া যায়? ভক্তিলাভ, ভক্তি মহারানী অপ্রাকৃত সচ্চিদানন্দময় শ্রী ভগবানের লাদিনী শক্তির ভিত্তি স্বরূপ। কাজে সেই ভক্তি লাভ করতে গেলে নিজেকে আগে অপ্রাকৃত হতে হবে। অর্থাৎ মন থেকে অপ্রাকৃত, মনের যে প্রাকৃত 3 গুণ, সত্য, রজ, তম, এবং 3 গুণের মাধ্যমেই মনের যত ভাবনা, যত ক্রিয়াকলাপ ইত্যাদি। মনই তো ইন্দ্রিয়গণের চালক। কাজে ইন্দ্রিয়গণের তো স্বতন্ত্র তো কর্তৃত্ব নাই, মন তাহাদের যেভাবে চালিত করে সেইভাবেই চালিত হন। মনে যথার্থ ভাবনা হওয়া চাই যে আমার আসল সামর্থ্য কিছুই নাই, শ্রী ভগবান কৃপা করে যা করাচ্ছেন তাহাই করিতেছি। শান্ত ভক্ত, দাস্য ভক্ত, সখ্য ভক্ত, এ হচ্ছে ভাবের, শুধু তারতম্য ভাবের।
শ্রী ভগবান তাহাদের মাধ্যমে সেই রস আস্বাদন করেন। সেই জন্যে তাহারা সেই ভক্ত। তাহারা আসলে ভক্তি বা হিসাবে বিচারে কোনো অংশে তাহারা ন্যূন নহেন। রাগ ভক্তির সাদৃশ্য, রাগ ভক্তিকে যেন স্বতন্ত্র করে আমরা বিচার করি, কিন্তু সমস্ত ভক্তিতেই অনুরাগ থাকা চাই, সমর্পণ থাকা চাই। সমর্পণ ছাড়া কোনো ভক্তি যার জন্য সিদ্ধ হয় না। তাই যাহা না হলে আসল ভক্তই হওয়া যায় না, যাহা ব্যতীত ভগবান কোনো সাধককেই ভক্ত বলে অঙ্গীকারই করেন না। আবার সাধন ভজনহীন হয়েও যাহা হলে, যে বস্তু তার থাকলে, যে বস্তু, যে সম্পদ থাকলে ভগবানের ভক্ত বলে গ্রহণ করেন, কৃপা করেন, সেই অপরিহার্য একান্ত গুরুত্বপূর্ণ বস্তুটি হইতেছে শরণাগতি। শরণাগতি যদি না হয়, তাহলে তিনি যত বড় ভক্তই হন না কেন, যত বড় ভক্তি আচরণই করুন না কেন, শ্রী ভগবান তাহাকে কখনো ভক্ত বলে গ্রহণই করেন না। কেননা তাঁর চরণে যদি সম্পূর্ণ সমর্পণ নাই করা হলো, তাহলে তিনি গ্রহণ করবেন কি করে? আর গ্রহণ করবেনই বা কেন? আংশিক কিছু দিলাম সেটা তো হবে না, সম্পূর্ণ দিলে তবেই গ্রহণ হবে। কোনো একটা বস্তুর অংশ একটু দিলে সেটি গ্রহণ হয় না কখনো। সুতরাং শরণাগতি বিষয়টি প্রতিটি ভগবত উপাসকের, প্রতিটি ভগবত ভক্তের শরণাগতি সম্বন্ধে বিশেষভাবে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত হওয়া প্রয়োজন, জানা প্রয়োজন। শরণাগতি সম্বন্ধে তার জ্ঞান সম্যক হওয়া প্রয়োজন। কাজেই ভগবত উপাসকের অবশ্যই জানবার বিষয় যে শরণাগতিটা কি, কাকে শরণাগতি বলে, ইহা যথার্থ বুঝবার বস্তু, অনুভবের বস্তু। ইহার গুরুত্ব যে কতখানি, তাহার সুধী সজ্জন ভক্ত বৈষ্ণবগণের অবশ্যই বিচার্য এবং বিবেচ্য বিষয়। কারণ শরণাগতি বিনা কখনোই ভক্তি সিদ্ধ হবে না। সকলের কল্যাণের উদ্দেশ্যে রচিত গৌড়ীয় বৈষ্ণব জগতের মূল গ্রন্থ নিখিল শাস্ত্রের ভাণ্ডার শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 11 বিলাসে আলোচ্য শরণাগতি প্রকরণটি বিবৃত হয়েছে। ইহা ভক্তের তথা বৈষ্ণবের নিত্য অপরিহার্য কীর্তরূপে নির্দিষ্ট হয়েছে। এই গ্রন্থের শ্লোক সংখ্যা অনুসারে সুদীর্ঘ 28টি শ্লোকে এবং তাহার টিকায় এই শরণাগতি সাধনটি তাত্ত্বিক দৃষ্টিকোণে বিভিন্ন পর্যায়ে বিবেচিত ব্যাখ্যাত হয়েছে। যেমন শরণাগতির নিত্যতা, শরণাগতির মহিমা, শরণাগতির তত্ত্ব, শরণাগতির লক্ষণ ইত্যাদি বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে শাস্ত্র প্রমাণ অনুসারে শ্রীমৎ সনাতন গোস্বামী চরণ শরণাগতির মৌলিক তত্ত্বটি যেভাবে জগৎজীবের সম্মুখে অতি নিপুণ হস্তে অতি সুন্দর করে পরিবেশন করেছেন, শরণাগতির মর্মকে উদ্ঘাটন করেছেন, তথা শরণাগতির তাৎপর্যকে যেভাবে নিষ্কাশন করেছেন এবং বস্তুত কলিকলুষিত গাঢ় অন্ধকারে বিপর্যস্ত সাধন জগতে সাধক প্রতীকের নিকট এক অত্যুজ্জ্বল দিব্য আলোক স্তম্ভ স্বরূপ। উক্ত আলোর কিরণে উদ্ভাসিত শরণাগতির পথে চলতে পারলে পতিত হতেও মহাপতিত, অধম থেকেও মহাধম, পাপী হতেও মহাপাপী তথা গুরুতর অপরাধী জীবও অতি অনায়াসে সর্বপুরুষার্থ লাভ করে কৃতার্থ হতে পারবেন, ইহাতে অনুমাত্র সন্দেহের অবকাশ নাই। সুতরাং কেউ যেন ভুলেও মনে না করেন যে শরণাগতি সাধনটি এক নিম্ন শ্রেণীর সাধকের জন্যে সাময়িকভাবে বিহিত নিম্নমানের সাধন। যেহেতু আচার্যপাদ পূর্বোক্ত শ্লোকের দিগদর্শনী টিকায় লিখেছেন, এবং শরণাপত্যে সাধনত্বং বিলিখ্য সাধ্যত্বঞ্চ দর্শয়ন তদ্বতাং পরিপূর্ণতাং লিখতি না কেতি। অর্থাৎ পূর্বপ্রকার শরণাগতি সাধনত্ব এবং সাধ্যত্ব
বিশেষভাবে প্রদর্শন করে শরণাগত সাধকের পরিপূর্ণতা এক্ষণে লিখিত হইতেছে ন নাকপিষ্ণং ইত্যাদি শ্লোকের মাধ্যমে। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু